আজকে ভোরবেলায় উঠে দেখি চারি সাইডে এত কুয়াশা, মানে কাছের মানুষও ভোরবেলায় কাউকে দেখা যাচ্ছিল না, এত মানে তাগড়া কুয়াশা পড়ছিল। এখন বাজে 8:30 মতন, বাইরে দেখো কুয়াশা কুয়াশা ভাব এখনও রয়েছে। তো সকালের আশিবাসি কাজগুলো কমপ্লিট করে চলে এসেছিলাম এই যে বিছানাটা গুছিয়ে নিতে। বারান্দার বিছানাটা ঋষিকা গুছিয়ে নিয়েছে। আর এখন কি বলো তো, এখন ঘরের মধ্যে আমরা ঘুমাই আর ওই বারান্দার বিছানায় ঋষিকা আর আদ্রিজা থাকতো। যাই হোক, আদ্রিজা তো কালকে চলে গিয়েছে। তো ওরা যেদিন গিয়েছে এটা তার পরের দিনেরই ভিডিও, আর গতকাল তো ভিডিও দিতে পারিনি। যাই হোক, সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ওদেরকে ছেড়ে এসে রাত 12টার সময় দেওর বাড়ি এসেছিল। তো ঘুম থেকে একটু লেটেই উঠেছে। তারপরে ওর কাছে শুনেছি যে সকালে রুটি করব না ভাত করব। বলেছে যে সেদ্ধ ভাত করে দাও, সাথে কিছু ভাজা করে দাও। তো ওই সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর বেগুন ভাজা করছি। তো ওর আবার একটু সেদ্ধর সাথে ভাজা কোনো মানে ভালো কিছু না হলেও আবার বেশি একটা খেতে পারে না। যাই হোক, যার জন্যে একটু বেগুন ভাজা আর ভাত করে দিচ্ছি। আর এই যে লবণের কৌটাটা খালি হয়ে গিয়েছিল, এটা ধুয়ে কালকে রেখে দিয়েছিলাম। কালকে লবণ ভরতে আর মনে ছিল না, আজকেই এর মধ্যে লবণটা ভরে নিলাম। তারপর চলে এসেছি দুপুরের রান্না বান্না করতে। তো আজকে আলু পটল দিয়ে ডিম রান্না করব আর কাঁচা টমাটার ঝিম বেগুন দিয়ে একটা চচ্চড়ি করব। ঋষিকার এই চচ্চড়িটা খুব বেশি পছন্দের। তো মাসি যেহেতু চলে গিয়েছে, এখনও যেটা বলছে সেটাই আমাকে করতে হচ্ছে, না হলে কিন্তু নালিশ চলে যাবে যে মা আমাকে কিছু করে দিচ্ছে না। তো এটা মাথায় রাখতে হচ্ছে। আর ও যেটা পছন্দ করে সেটা বুঝে শুনে রান্না করতে হচ্ছে। যাই হোক, আজ থেকে শুরু হলো যে ওর পছন্দের কিছু কিছু জিনিস রান্না করব, যাতে ও ওর মাসির কাছে নালিশ না করতে পারে। তো এখানে আলু পটল দিয়ে আমি রান্না করছিলাম ডিমের তরকারি। তো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজতে ভাজতে মনে পড়ে গিয়েছে যে পটলগুলো এখনও ভাজিনি। যাই হোক, পটলটা না ভাজলে পটলের তরকারি কিন্তু আমার কাছে বেশি একটা ভালো লাগে না, একটু লাল লাল মতন ভাজা হবে তবেই কিন্তু ভালো লাগে। তো ওই পেঁয়াজ যত ফোড়নের জিনিস দিয়েছিলাম এক সাইডে করে পটলগুলো ভালো করে ভেজে সব মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, আর দুটো টমেটো কেটে এর মধ্যে দিয়ে এই যে স্বাদ মতন লবণ দিয়েছিলাম আর হলুদও দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওইদিকে ডিম আর আলু তো আগেই আমি ভেজে তুলে রেখেছি। আলুটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর এর মধ্যে দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। তো যে কোনো তরকারি রান্না করার সময় যদি কাঁচা মশলা দিয়ে তরকারি রান্না হয়, খুব ভালো করে কষিয়ে নিলে কিন্তু তরকারির স্বাদটা খুব বেশি হয়। আর একটু কাঁচা কাঁচা ভাব থাকলে কিন্তু অতটাও ভালো লাগে না। তাই এখানে এই যে আলু পটল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলেই একটু ঝোল দিয়ে দেবো, খুব বেশি ঝোল দেবো না, কারণ হচ্ছে আলু তো সেদ্ধ করাই ছিল, তারপরে ভেজে নিয়েছি। ওই ঝোল ফুটতে যেটুকু জল লাগে সেইটুকু জল দেব, খুব বেশি দিয়ে কোনো লাভ হবে না, কারণ সব কিছু গলেই রয়েছে। কাল ওরা বেড়াতে চলে গিয়েছে আর কাল থেকে বাড়িটা এত সুনসান, এত খালি খালি লাগছে কি আর বলবো, ওদেরকে খুব মিস করছি। যাই হোক, আমার ওদের সাথে ফোনে কথা হয়েছে, আর যখন আমি এই ভিডিওটা করছিলাম পরের দিনের ভিডিও তো এটা, তো তখনও ওরা পৌঁছেছিল না। ওই 2টো নাগাদ ওরা স্টেশনে নেমেছিল। তারপর হচ্ছে ওখানে গিয়ে একটু লাইটের সমস্যাও হয় মাঝে মধ্যে, তো মানে সারাদিন সেইভাবে কথাও হয়েছিল না। বলছিল যে ফোনটা চার্জ নেই, লাইটও ঠিকঠাক আসছে না। আর ইবা হালদার বোন বলছেও যে পূজা ওখানে, মানে পূজাকে বলবো যে ওখানকার ভিডিও করতে। আসলে ও ভিডিও অতটা করে না, বললে করে দেবে, এমন না যে করে দেবে না, করেও পাঠিয়েও দেবে। আসলে ও খুব ব্যস্ত থাকে ছেলেকে নিয়ে, এত দুষ্টু ছেলে, মানে দুষ্টুমি খুব বেশিও করে না, কিন্তু দুষ্টুমির মধ্যে ওর কান্নাকাটিটাই হচ্ছে সবথেকে বেশি খতরনাক। যেটা ও মানে 1.5-2 মাস থেকে ওর কান্নাকাটি শুরু হয়, তার আগে কিন্তু ও তো কান্না করতো না। তারপরে থেকে কি হয় কি, শুধু কান্না করে, বিনা কারণে কান্না করতেই থাকে। আর বুঝতেই পারছো, যারা মা তারা জানো যে বাচ্চারা যদি বিনা কারণে কান্নাকাটি করে কেমন বিরক্তি লাগে। তো ওর মধ্যেই ও একটু পাগলা পাগলা টাইপের হয়ে থাকে, নিজের গোছ গাছ কিছুই থাকে না ওর, সব ভুলে যায় ওই ছেলের পেছনে। আর ছেলে কি ভালো মানে কি করলে ভালো থাকবে, কি করলে চুপ থাকবে, সেই সব ধান্দা ওর কাছে থাকে।
তো যাই হোক, তার মধ্যেও বলবো ঠিকঠাক করে ও পাঠিয়েও দেবে। আর এই যে বলছিলাম না যে রেলের কাজ চলছে, তো এই দেখো রেলের কাজ প্রায় মনে হচ্ছে কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি। আর আমিও আমার উঠানটাকে মনের মতন করে খুব তাড়াতাড়ি ঠিকঠাক করে নিতে পারবো। তারপরে সন্ধ্যা লেগে গিয়েছিল, আর এই যে ঋষিকার জন্যে দুধ গরম করে দিয়েছি। তো ঋষিকা দুধ খেয়ে নিচ্ছে, আর এই দিকে আমি ঘরটাকে একটু গুছিয়ে নেব। ওই আদ্রিজা, পূজা, পুরু এদের জামা কাপড় রয়েছে, এগুলো ভাঁজ করে করে ওদের ঘরে রেখে আসব। তো ওদের যত জামা কাপড় থাকে আগে আমার ঘরে আসে, আমার ঘরে থেকে সব গুছিয়ে গুছিয়ে তারপর ওদের ঘরে দিয়ে আসি প্রত্যেক দিন। যাই হোক, আজকে গুছিয়ে এই যে ওদের ঘরে রেখে আসবো। বেশ কয়েকদিন আমাকে এই কাজটা করতে হবে না। আর সাথে সাথে ঘরটাও একটু গুছিয়ে গাছিয়ে নেব, কারণ হচ্ছে শীতের দিনে একবার যদি কোনো জায়গায় বসে যাওয়া যায় আর উঠতে ইচ্ছা করে না। আর শীতে তো আমি মানে পুরো কাহিল হয়ে পড়ি, তবুও চেষ্টা করি ঘর দুয়ারকে একটু গুছিয়ে গাছিয়ে রাখার। ঘর দুয়ার গুছিয়ে গাছিয়ে তারপর যদি বসি তো বসি, ঠিক আছে। না হলে কি হয়, একবার যদি আলিস্যি শরীরে ধরে যায় আর কোনো কাজ করতে মন চায় না। আর ঘর এলোমেলো থাকলে তো আরও আমার মানে কেমন যেন লাগে, মনে হয় শরীরটা আরও বেশি খারাপ খারাপ লাগছে, এমনটা মনে হয়। তো এর জন্যে যাই করি না করি ঘরটাকে আগে গুছিয়ে রাখি। যাই হোক, এরপর চলে এসেছিলাম রান্না বান্না করতে। দুপুরবেলায় ওই একবেলার জন্যে ডিমের তরকারি রান্না করেছিলাম। তো 1 পিস ডিম রয়েছে তরকারিতে, আর 2টো ডিমের আমি এখানে অমলেট করছি। তো দেওয়ার হচ্ছে কি বলতো, ওর ডিমটা খুব বেশি ভালোবাসে না। তো ওই পাশের বাড়ির ওই দিদি ভাই মাছের তরকারি দিয়েছিলেন, তো ওই তরকারিটা রয়েছে, ভাবছি যে ওকে রাত্রে ওই তরকারি দিয়ে দেবো। আর চচ্চড়ি রয়েছে, আর সিদ্ধ দেব, এই দিয়েই ওর হয়ে যাবে। আর এই যে ডিমের অমলেট, এইগুলো দিয়ে আমরা 3 জন খেয়ে নেব। তো এখন এই যে 2টো ডিমের অমলেট করে নিয়েছি, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে সেদ্ধ মাখাবো। আলু আর কাঁচা টমেটোর সেদ্ধ দিয়েছি। তো এই দিয়েই আমাদের রাত্রের খাওয়া দাওয়া হবে। কে কে আছো আমার মতন সেদ্ধ ভাত খেতে খুব ভালোবাসো? আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আর শীতের দিনে আলু টমেটোর সেদ্ধ হলে তো কোনো কথাই হবে না, সে কাঁচা টমেটোর হোক বা পাকা টমেটোর হোক। আজকে আলু আর কাঁচা টমেটোর সেদ্ধ দিয়েছি। তো টমেটোগুলো একটু দেশি টাইপের, তো টক টক লাগবে, কারণ চচ্চড়িটা করেছিলাম, চচ্চড়িটা ভীষণ টক টক ছিল। আর পাকা টমেটোরও কিন্তু ভীষণই ভালোবাসি। পাকা টমেটোর সাথে শুকনো লঙ্কা বা পেঁয়াজ ভাজা দিই না, ওটা সমস্ত কিছু কাঁচা দিয়েই মাখাই। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে মাখাই, খেতে ওটাও ভীষণ ভালো লাগে, মানে পাকা টমেটো দিয়ে যদি সেদ্ধ করা হয়। তো এখানে দেখো অনেক দিন পর ঋষিকা আমাদের সাথে খেতে বসেছে। আর ওইদিকে বরমশাই তো কার্টুন ছাড়া ভাতই খায় না, মেয়েও ওই ফোনের দিকে, মেয়েরও নজর ছিল। আমি মানা করছিলাম যে খাওয়ার সময় ভাতের দিকে নজর দিয়ে খা, কার্টুন চলছে ঠিক আছে, কান দিয়ে শোন, কিন্তু কার কথা কে শোনে। আমি কিন্তু খেতে বসলে টিভিও দেখতে পছন্দ করি না, আর ফোনটাও দেখতে পছন্দ করি না। আমার মনে হয় খাওয়ার সময় মন দিয়ে খাওয়াটাই ঠিক। যাই হোক, তারপরে যে খাওয়া দাওয়ার পর চলে আসলাম যে গ্রিন টি বানিয়ে নিয়ে খেয়ে নিতে। আর আজকের ভিডিওটা সবার কেমন লাগলো সবাই জানিও। গ্রিন টি খেতে খেতে ভিডিওটাও শেষ করে দিচ্ছি। চলো ফিরে দেখা হবে কালকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।